এই সরকারের কোন একজন উপদেষ্টার কথা শোনা যায় তার একটা কোম্পানির গাড়িকে রাস্তা নামানোর জন্য তখন পায়ে চালিত গাড়ির নামে সেখানে আদালতে সেখানে রিট করা হয়েছিল, নিষিদ্ধ করা হয়েছিল এবং তার বিরুদ্ধে কিন্তু আমরা আইনি লড়াই এবং ঘাতপথের লড়াই করে জিতেছিলাম। শেখ হাসিনা ফ্যাসিবাদী দুঃশাসন চালিয়েছে, আমাদের 46 জন শ্রমিককে হত্যা করেছে, তাদেরও আমরা সমাজে বন্ধ করেছিল। ঢাকা শহর 3 দিন অবরোধ করে আমরা সেই দাবি আদায় করেছিলাম। ফলে সংগ্রাম পরিষদ ঢাকা শহর অবরুদ্ধ করে ঢাকা শহরকে শ্রমিকরা রাস্তায় নেমে সারা বাংলাদেশ রাস্তায় নেমে তারা তাদের দাবি আদায় করেছিল। আমাদের সংগ্রাম পরিষদের আন্দোলন করতে গিয়ে চট্টগ্রামে গাড়ি জব্দ করেছিল। আমাদের আল কাদেরী জয় সহ সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দকে 1 মাস কারাবাসে পাঠিয়েছিলেন। আমাদের সদস্য সচিবরাও তারাও 1 মাস কারাবাস ভোগ করেছিলেন বিশেষ ক্ষমতা আইনে। ফলে পরিষ্কার করে আমরা বলতে চাই যে আমাদেরকে কারাগারের ভয় দেখিয়ে অথবা পুলিশের ভয় দেখিয়ে অথবা টাকার লোভ দেখিয়ে কোনো লাভ হবে না। এই ধরনের কোনো আমলাতান্ত্রিক অথবা কোনো ব্যবসায়িক গোষ্ঠীর স্বার্থে এই যে নীতিমালা প্রণয়ন করে একটা তড়িঘড়ি করে একটা গাড়ি নামানোর যে কোনো পায়তারা আমরা বলতে চাই বন্ধ করতে হবে। আমরা এর আগে পায়তারা দেখেছিলাম হাইকোর্ট সুপ্রিম কোর্টকে ব্যবহার করে আমাদের একসময় বাগিকো মোটরস নামে একটা কোম্পানি তারা তখন রিট করেছিল, আমাদের গাড়ি নিষিদ্ধ করেছিল। আমরা আন্দোলন করে আইনি লড়াই করে জিতেছিলাম। আমাদের একটা সেক্টর একটা যানবাহন ব্যাটারি চালিত যানবাহন সেগুলোকে আমাদের আনতে হবে। আর সেই সাথে আমরা যেটা গুরুত্বপূর্ণ হিসেবে বলেছি যে আমাদের যে গাড়িগুলো এখন রাস্তায় চলছে সেই গাড়িগুলোকে রিপ্লেসমেন্ট করার, তাকে মডিফিকেশন করার অবশ্যই সুযোগ দিতে হবে এবং সেটা আমাদের নীতিমালার মধ্যে থাকতে হবে। যে কথাগুলো আমাদের এই নীতিমালার মধ্যে নাই। ফলে আমরা আজকে সংগ্রাম পরিষদের পক্ষ থেকে আজকে আমরা গুরুত্বপূর্ণ এই সংবাদ সম্মেলনে মিলিত হয়েছি এই কথাগুলো বলার জন্য। আমরা আপনাদের মাধ্যমে এই কথাগুলো দেশবাসীর কাছে সাংবাদিকদের মাধ্যমে আমরা নিয়ে যেতে চাই।